পুরনো ডিজেল চালিত সাবমেরিন নয়, এবার নিউক্লিয়ার চালিত সাবমেরিন হবেই। রয়টার্সের তথ্য মতে দক্ষিণ কোরিয়াতে সফররত অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এভাবেই দেশটিকে পরমাণু শক্তি চালিত সাবমেরিন বানানোর অনুমতি দিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে পারমাণবিক সাবমেরিনের জন্য সিওলকে প্রয়োজনীয় প্রযুক্তি দিয়ে সহায়তা করা হবে জানান ট্রাম্প। এর আগে মিত্র যুক্তরাষ্ট্রের কাছে সাবমেরিনের জন্য পারমাণবিক জ্বালানির আবেদন জানায় দক্ষিণ কোরিয়া। দুই দেশের মধ্যকার চুক্তি অনুযায়ী মার্কিন সম্মতি ছাড়া নিউক্লিয়ার ফুয়েল পুনঃপ্রক্রিয়াকরণ করতে পারবে না সিওল। সাধারণত ডিজেল চালিত সাবমেরিনের তুলনায় নিউক্লিয়ার সাবমেরিন দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে। অপরদিকে দীর্ঘ ৬ বছর পর আজ দক্ষিণ কোরিয়ার বুসানে স্থানীয় সময় বেলা ১১টায় বৈঠকে বসেন মার্কিন ও চীনা প্রেসিডেন্ট। তবে আনুষ্ঠানিক চুক্তির কোনো ঘোষণা ছাড়াই শেষ হয়েছে এই বৈঠক। ১ ঘন্টা ৪০ মিনিটের বৈঠক শেষে স্ব গন্তব্যে ফের উড়াল দেন যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্ট। ধারণা করা হচ্ছে এবারের বৈঠকে আলোচনা হয়েছে শুল্ক, বিরল খনিজ পদার্থ, চালান এবং কৃষি খাতের মতো বিষয়গুলোতে। সেই সঙ্গে এও ধারণা করা হয়েছিল এই বৈঠকের মধ্য দিয়ে শুল্ক যুদ্ধ ইস্যুতে কোনো না কোনো সমঝোতায় পৌঁছাবে সবচেয়ে বড় অর্থনীতির দেশ দুটি। এছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ওয়াশিংটন বেইজিং এর সহায়তা চাইতে পারে। এর আগে ২০১৯ সালে সর্বশেষ বৈঠক করেন এই দুই নেতা।